بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলাকার মধ্য থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন সুস্থ অবস্থায়। এই জন্য রব্বুল আলামিনের শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বর্তমান গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সামাজিক কিছু অবক্ষয় বর্তমানে দেখা যাচ্ছে, কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। গত ঈদুল আজহার দিনে ফরিদপুরে ওই এলাকার মানুষ কুরবানির গোশতকে 3 ভাগ করে, 1 ভাগ সমাজের জন্য রেখে আসতে হয়। এই সমাজের ভাগ গোশতটা যারা কুরবানি দেয় না তাদের বাড়িতে বাড়িতে হিসাব করে কয় কেজি করে হবে সেটা তাদের বাড়িতে পৌঁছায় দেয়। সেখানে গোশতটা মসজিদের ভিতরে ভাগ করা হবে নাকি মসজিদের বাইরে, এই নিয়ে 2 পক্ষ মারামারি করতে করতে ঈদের নামাজ পড়ে নাই, সংঘর্ষ হয়েছে ঘন্টার পর ঘন্টা। প্রায় 35 জন আহত হয়ে হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গোশতটা কোথায় ভাগ করবে এই নিয়ে সামাজিক অবক্ষয় আমাদের কোথায় পৌঁছে গেছে। আপনারা দেখেছেন ফাতেমা নামে একটা মেয়ে, ছোট্ট মেয়ে 7 বছরের, আপনার বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে রাতের বেলা গোসল করতে গিয়েছিল ছোট্ট বাচ্চা। কুমিরে তাকে ধরে নিয়ে চলে গেছে, অনেক প্রচেষ্টার পরে লাশ পাওয়া গেছে। ওখান থেকে প্রশাসনের মাধ্যমে কুমিরটাকে সরায় নিয়ে সুন্দরবনে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এলাকার লোকজন এবং এই মাজার সংশ্লিষ্ট যে খাদেমরা আছে, বড় বড় মোষ, বড় বড় চুল, ওরা আন্দোলন করেছে কুমির আবার এখানে ফেরত দিতে হবে। কারণ কুমিরের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার আয় ইনকাম, ব্যবসা ওদের হয়। আসলে কুমির না, টাকার কুমির তাদের জন্য। কারণ কুমিরের জন্য মান্যত করতে সেখানে আসে হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো মানুষ ওই কুমিরের উদ্দেশ্য করে দিয়ে যায়। চলে যাওয়ার পরে মান্যত বন্ধ হয়ে যাবে, ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, জন্য তারা আন্দোলন করেছে। অথচ মাজারে কোনো কিছু মান্যত করলে ও আর মুসলমান থাকে না, ও মুশরিক হয়ে যায়।
ও জীবনে যত ইবাদত বন্দেগী করবে সব আল্লাহ পাক বাতিল ঘোষণা করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত আল্লাহ পাক তার জন্য হারাম করবেন। অথচ হাজার হাজার মুসলমান সেখানে মান্যত করছে এবং মান্যতের পক্ষে লোকজন আন্দোলন করছে কুমিরটাকে আবার ফিরায় দাও, যাতে করে উদ্দেশ্য করে মান্যত করতে পারে। এরপরে আর একটা সামাজিক অবক্ষয় যেটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মানুষের বিবেকে নাড়া দিয়েছে। একটা মা তার ঘরের ভিতরে 7 থেকে 8 দিন যারা গোসল করিয়েছেন তারা বলেছেন শরীর থেকে ওই মা মরে গেছে একটা ঘরে একা একা, তার শরীর থেকে যে পোকা বের হচ্ছে, এই শরীর দেখে দুর্গন্ধ বের হচ্ছে, তাতে মনে হচ্ছে 10 দিন আগে তার মা ইন্তেকাল করেছে। অথচ পাশের ফ্ল্যাটে তার মেয়ে থাকে, তার 3টা ছেলে, এক ছেলে কানাডায় থাকে, অনেক টাকা পয়সার মালিক, আর একটা ছেলে বাংলাদেশের অন্যতম ইউনিভার্সিটি বুয়েট যে বিশ্ববিদ্যালয় আছে বুয়েটের শিক্ষক, তিনি ডক্টর, এমপিল পিএইচডি করা ডক্টর। তার মায়ের ওই করুণ পরিণতি হয়েছে, ঈদের দিন তার মায়ের খোঁজ নিতে পারে না। আর একটা সন্তান মোংলা বন্দরে তিনি সচিব হিসেবে চাকরি করছেন, তিনিও ডক্টর, এমপিল পিএইচডি করা। যেই মায়ের 3টা সন্তান, 3টা সন্তানই খুব ভিআইপি চাকরি করে, বাংলাদেশের অন্যতম ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। তার একটা মেয়ে যেটা পাশের ফ্ল্যাটে ছিল তিনিও একটা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। অথচ মা সেখানে ঘরের ভিতরে মরে পচে আসছে, গা থেকে পোকা বের হচ্ছে। পুলিশে খবর দিয়ে পুলিশের মাধ্যমে সেই লাশকে উদ্ধার করা হয়েছে। তার সন্তানদেরকে তিনি মানুষ করার জন্য কত শ্রম দিয়েছেন, কি কষ্ট করেছেন, গায়ের রক্ত পানি করে দুধ পান করিয়েছেন। অথচ ছেলেরা তাদের ব্যস্ততার কারণে মায়ের খবর নেওয়ার সময় নাই, সেই ঘরের ভিতরে খুব নোংরা পরিবেশে মরে আছে। এর কারণ কি? ইসলামের নীতিমালা কি আছে, এই বিষয়ে আমরা একটু আলোচনা শুনবো। সর্বশেষ সামাজিক অবক্ষয়ের ভিতরে আরো দেখা যাচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে সমর্থকরা সামনে বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা আমাদের দেশে হচ্ছে, ভারতের একজন সাংবাদিক বলেছেন পৃথিবীতে এত বিশ্বকাপ নিয়ে এত উন্মাদনা, এত পাগলামি বাংলাদেশের চাইতে আর কেউ বেশি করতে পারে না। যেটা আমরা দেখতে পাচ্ছি গত বিশ্বকাপকে কেন্দ্র করে কক্সবাজারে একটা ছেলে, সেই ছেলেটা 14 বছরের যুবক, ছেলেটা তার বাড়ির ছাদে পতাকা টাঙাতে গিয়ে যত উঁচুতে টাঙাতে পারবে তত দূর থেকে দেখা যাবে তিনি যে ব্রাজিল অথবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন, সেই জায়গায় পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে এসে মারা গেল। গত বিশ্বকাপে টাঙ্গাইলে একটা ছেলে, তিনি কাঁচা বাঁশের আগায় পতাকা টাঙাতে গিয়ে ওই বাঁশটা বিদ্যুতের তারে লাগার কারণে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে বিদ্যুতের কারেন্টের শর্ট খেয়ে সেই ছেলেটা পুড়ে মরে গেছে এই পতাকাকে কেন্দ্র করে। আপনাদের ঝিকরগাছায় আর্জেন্টিনা যখন গোল দিয়েছে ফাইনাল খেলায়, গত বিশ্বকাপ খেলার ফাইনাল খেলায় গোল দিয়েছে, সে লাফ দিয়ে একটা উত্তেজনা করে লাফ দিয়েছে, ওখান থেকে নিচেই পড়ে গিয়ে সে আহত হয়ে, নিচেই ছিল রড, রড তার গায়ে ঢুকে সে মারা গেছে গত বিশ্বকাপের ফাইনাল খেলায়। আমাদের দেশে এই বিশ্বকাপকে কেন্দ্র করে যা হয় পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। ইসলাম এই ব্যাপারে কি নীতিমালা দিচ্ছে, ইসলামের দিক নির্দেশনা কি, আমরা এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যদি কোনো কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের কেউ যদি, কোনো মুসলমান যদি তাদেরকে বুকে টেনে নেয়, প্রিয় করে নেয়, খুব ভালোবাসা যদি অন্তরে জন্মায়, তার পরিণাম কি হবে? নবীজি বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার ভালোবাসা তোমার অন্তরে আছে কিয়ামতের মাঠে হাসর নাসর হবে তোমার তার সাথে। মেসি, রোনাল্ডো, এরপরে কত ধরনের প্লেয়ার, এগুলোর ছবি বুকে নিয়ে জার্সি নিয়ে ঘুরে বেড়ায়, মিছিল হচ্ছে আমাদের দেশে। কে কত বড় পতাকা বানাতে পারে, এবছরও শুরু হয়ে গেছে পতাকা বানানোর প্রতিযোগিতা, কার পতাকা কত বড় হয়। গত বিশ্বকাপে আমাদের মাগুরাতে একজন পতাকা বানিয়েছিলেন 7 কিলোমিটার লম্বা, জার্মানির পতাকা, অনেক টাকা পয়সা জমি বিক্রি করে তিনি পতাকা বানিয়েছিলেন। জার্মান থেকে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছিলেন। এত বড় পাগল আমাদের দেশেও নেই, অথচ বাংলাদেশে এত বড় পাগল আছে, ওই দেশ থেকে তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল যে তুমি জমি বিক্রি করে পতাকা টাঙিয়েছে। যদি এরকম মহাব্বত অন্তরে কোনো কাফির মুশরিকদের জন্য হয়,
বিশ্বনবী বলছেন তোমার হাসর নাসর হবে ওই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে। এই ভালোবাসা আমরা অনেকে মনে করি মামুলি ব্যাপার, অথচ এই মামুলি ব্যাপারটাই কিয়ামতের মাঠে তোমাকে বিপদগ্রস্ত করে ফেলবে। আল্লাহ পাক বলেন লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইই। আল্লাহ বললেন ইমানদার ছাড়া অন্য কারো প্রতি মহব্বত এটা থাকতে পারে না। ইমানদার বন্ধুরূপে গ্রহণ করবে শুধুমাত্র ইমানদারদেরকে। কোনো কাফের, কোনো মুশরিক, কোনো অমুসলিমের জন্য তাদের অন্তরের ভিতরে কোনো অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন তারা করতে পারবে না, ভালোবাসা থাকতে পারবে না। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। যে ব্যক্তি এটা করবে, কোন মুসলিমদের প্রতি অন্তরের ভালোবাসা যদি প্রদর্শন করে, আল্লাহ পাক বললেন ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ তার সাথে সম্পর্ক কাট করে দেবেন, আল্লাহ পাক তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবেন। সূরা আল ইমরান 28 নম্বর আয়াত। অথচ যাদের জন্য যে মেসি, এরপরে কত ধরনের প্লেয়ার যাদের নাম আমরা জানি না, অথচ আপনার সন্তান 10 জন নবীর নাম জানে না, 10টা সূরা জানে না, রুকু সিজদার তাসবিহ জানে না, ও 50টা প্লেয়ারের নাম গট গট করে মুখস্থ আছে। অথচ যে মেসির ভক্ত বাংলাদেশে সবচেয়ে বেশি, সেই মেসি 7 বছর একটা নারীর সাথে সংসার করার পরে 2টো সন্তান হয়েছে, এরপরে ঘোষণা দিয়েছে যে আমি আমার এই সাথে যে গার্লফ্রেন্ড আছে তাকে আমি এখন বিয়ে করলাম। আপনি যাকে আদর্শ মানছেন, আপনি যার ভালোবাসা অন্তরে যার ছবি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার চরিত্র এরকম, তারা আল্লাহ এবং আল্লাহকেই বিশ্বাস করে না, এবং তারা ইহুদি খ্রিস্টান অমুসলিম, তাদের সাথে অন্তরের ভালোবাসা কিয়ামতের মাঠে হাসর নাসর যদি তাদের সাথে হয় বিপদগ্রস্ত হয়ে যেতে হবে। বিশ্বনবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি সংস্কৃতিতে অন্য কোনো বিজাতীয় সংস্কৃতিকে মহব্বত করবে, তাদের সঙ্গে সাদৃশ্য রাখবে, আল্লাহর নবীজি বলেছেন ফাহুয়া মিনহুম, সেও ইহুদি খ্রিস্টান হিসেবে গণ্য হবে, সে তাদের দলের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। আল্লাহ পাক আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুস সালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে ইমানদারেরা, লা তাত্তাখিযু, গ্রহণ করবা না, আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, অন্তরঙ্গ বন্ধু হিসেবে তোমাদের পিতা অথবা তোমাদের ভাই, এদেরকেও সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না, সম্পর্ক স্থাপন অন্তর থেকে করতে পারবে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ওরা যদি ইমানের চাইতে কুফরিকে পছন্দ করে, ওরা যদি কাফের হয়, তোমার পিতাও যদি হয়, ভাইও হয়, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। কে বলছেন? আল্লাহ বলছেন তোমার আব্বাও যদি ইসলাম ধর্ম চাইতে অন্য ধর্ম বেশি পছন্দ করে, তোমার ভাই, আপন ভাই, রক্তের ভাইও যদি ইসলাম ধর্মের চাইতে অন্য ধর্ম পছন্দ করে, তার সাথে তুমি বন্ধুত্ব রাখতে পারো না। অথচ আর্জেন্টিনা হেরে গেলে আত্মহত্যা করে এরকম পাবলিকও বাংলাদেশে আছে। কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে, জীবনটাই দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমাদের মনে রাখতে হবে, আমার অন্তর কোনো কাফের মুশরিকদের জন্য যেন তাদের আমাদের অন্তরে কোনো মহব্বত সৃষ্টি না হয়, এটার কারণে পরকাল কিন্তু নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, যৌবনকাল এবং তারুণ্য, এটা আল্লাহর বিরাট নিয়ামত। যারা বুড়ো হয়ে যায় তারা শুধু আফসোস করে, যৌবনকালে এ করেছি তা করেছি, নাতি নাতনির সাথে গল্প করে। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দের।
সেই যৌবন কালটা এই বিশ্বকাপে বেশি মাতামাতি করে, বেশি উন্মাদনা দেখা যায় যুবক শ্রেণীর মধ্যে। ইতিমধ্যে বিশ্বকাপ খেলার আগেই, শুরু হওয়ার আগেই আমাদের দেশে মারামারি অলরেডি শুরু হয়ে গেছে। 50 জন আহত হয়েছে। 50 জন আহত হয়েছে আমাদের কয়েকদিন আগেই, গত কালকের আগের দিন সংঘর্ষ হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের ভিতরে। মারামারি এবারও শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কোন দলের সাপোর্টার বেশি, এটা নিয়ে যুবকদের ভিতরে মাতামাতিটা বেশি দেখা যাচ্ছে। অথচ কিয়ামতের মাঠে আল্লাহ পাক যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দেবেন, তার ভিতরে ওই যুবক অসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতের জন্য তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে। যতক্ষণ টিভি সেটের সামনে খেলা দেখে ততক্ষণ তো আল্লাহর কথাই স্মরণ হয় নাকি? আল্লাহরে ভুলে থাকে। আল্লাহর কথা একটা সেকেন্ডের জন্য ওই ঘন্টার পর ঘন্টা মনে থাকে না। ওই সময় সে যুবক তার মূল্যবান সময়টা, যৌবনকাল তো আস্তে আস্তে পাস হচ্ছে, অতিক্রম হচ্ছে, ও বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ তার যৌবনকালটা আল্লাহর নিয়ামতটা সে নষ্ট করছে, অপচয় করে তার সময়টা নষ্ট করছে, দিন থেকে সে গাফেল হচ্ছে। আল্লাহ নবীজি বলেন, لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن شبابه فيما أبلاه। বিশ্বনবী বলেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ এক কদম পা বাড়াতে পারবে না। তার একটা প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ যে যৌবন দিয়েছিলেন ওই যৌবনকাল কোন পথে তুমি ব্যয় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবেন। যথাযথ উত্তর যদি দেওয়া না যায় তাহলে কিয়ামতের মাঠে এক পাশে কদম বাড়াতে পারবে না। অথচ সাহাবীদের ভিতরে যৌবনকাল কিভাবে আল্লাহ জান্নাত কামায়ের জন্য তারা ব্যয় করেছেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছরের যুবক ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে বদরের যুদ্ধ থেকে শুরু করে ইসলামের সমস্ত যুদ্ধে তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। দ্বীনকে প্রতিষ্ঠা করার কাজে তার যৌবনকালটাকে তিনি বিসর্জন দিলেন। আর আমরা ব্রাজিল, আর্জেন্টিনা আর বিশ্বকাপের মাতামাতি করতে করতে আমাদের যৌবনকালটাকে শেষ করে দিচ্ছি। অথচ সাহাবাগণ লক্ষ্য করে দেখা যায় তারা যৌবন বয়সটা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, নতুন ইসলাম গ্রহণ করেছেন। মক্কার কাফেররা যেখানে মুসলমান ইসলাম গ্রহণ করে সেখানেই ধরে তারে হত্যা করে, নির্যাতন করে। তাদের ভয়ের কারণে কোনো মানুষ প্রকাশ্যে ঘোষণা দিতে পারে না ইসলাম গ্রহণ করেছে। ওই সময় যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের ভয় না করে প্রকাশ্যে কাবা চত্বরে তিনি উচ্চস্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করে তার যৌবনকালটাকে কোরআনের জন্য তিনি ব্যয় করেছেন। কোরআনের জন্য তার সময়টাকে তিনি ব্যয় করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যৌবনকালে তিনি কাফেরদের রক্ত চক্ষু উপেক্ষা করে কাবা চত্বরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। আর আমাদের যৌবনকালটা নষ্ট হচ্ছে বিশ্বকাপের উন্মাদনা নিয়ে। এরপরে 18 বছর বয়সে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ নবীজি তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়ে দিলেন, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে, অমুক এলাকায় ইসলামের পতাকা উড্ডীন করবে। সাহাবীদের জীবন দেখা যায় যৌবনকালটাই তারা ইসলামের জন্য বেশি ব্যয় করেছে, ইসলাম প্রচারের জন্য। আর আমরা যৌবনকালটাকে নষ্ট করছি বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে। 3 নাম্বার ইসলামের দিক নির্দেশনায় বিরোধিতা আমরা করছি। 3 নাম্বার, সেটা হলো সমর্থন নিয়ে বিভিন্ন জায়গায় মারামারি, ফাটাফাটি, বন্ধুত্বে ফাটল, মুসলমানদের ভিতরে ফাটল, বিভিন্ন জায়গায় মারামারি, সংঘাত, এটা দেখা যাচ্ছে। গত বছর ব্রাহ্মণবাড়িয়ায় তো কয়েকদিন ধরে শুধু কাইজে হয়েছে গত বিশ্বকাপকে কেন্দ্র করে, অসংখ্য মানুষ আহত হয়েছে। এবার হবিগঞ্জে দেখা গেছে 50 জন আহত গত 2 দিন আগে। এই মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব, সাপোর্টারদের ভিতরে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। দিন থেকে এরা দূরে চলে যাচ্ছে।
এই বিশ্বকাপকে কেন্দ্র করে মানুষের ভিতরে যে উন্মাদনা, যেগুলো অধিকাংশই ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড। 1994 সালের বিশ্বকাপের একটা খেলায় কলম্বিয়া তারা যুক্তরাষ্ট্রের সাথে খেলা করতে গিয়ে নিজের প্লেয়ারের পায়ে লেগে বল ঢুকে গেছে নিজেদের গোলের ভিতরে। ওই দেশের জনগণ সহ্য করতে পারে না, আত্মঘাতী গোল করার অপরাধে তাকে 6টা গুলি একের পর একটা গুলি করলেই সে মারা গেছে। এরপরে রাগ মেটানোর জন্য আরো 5টা গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। খেলাধুলা, এই সমস্ত খেলাধুলা এই সমস্ত কারণে হারা। অথচ মুসলমানের সন্তান জিতলে কি আনন্দে আত্মহারা, এরপরে হারার পরে কাঁদতে কাঁদতে বেহুশ, কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দেখা যাচ্ছে মানুষ অনেক সময় আত্মহত্যাও করে। এই দৃশ্যগুলো মুসলমানদের যে কত ক্ষতি করছে, এই উন্মাদনার জন্য আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু কাজ করছে সরলভাবে। অথচ এটা যে অন্যায়, এই সাপোর্ট করলে তাকে কিয়ামতের মাঠে কাফের মুশরিকদের সাথে উঠা লাগবে, এটা বলার লোক যেন কোনো সাংবাদিকদের ভিতরেও যেন নাই। 4 নাম্বার যে ক্ষতি, অসংখ্য অগণিত টাকার অপচয় হয় বিশ্বকাপকে কেন্দ্র করে। আমাদের ঢাকা চকবাজার এলাকায় কোটি কোটি টাকার পতাকা তৈরি করা হয়েছে। সেই পতাকাগুলো মানুষ টাঙানো শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পতাকা বিক্রি হচ্ছে, অন্যান্য দেশের পতাকা। অথচ বাংলাদেশের পতাকা সে টাঙায় না। আপনি যার পতাকা টাঙাচ্ছেন, ওই দেশ ফিলিস্তিনে যে ইহুদিরা ইসরায়েল যে হামলা চালাচ্ছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, মসজিদ ধ্বংস করছে, হাসপাতাল ধ্বংস করছে, নারী শিশুরা আত্মনাদ করছে, এই হামলাকে ব্রাজিল এবং আর্জেন্টিনা 2 দেশই সাপোর্ট করেছে ইসরায়েলকে। এই হামলা যে করছে এতে তাদের কোনো মাথা ব্যথা নেই, এই হামলা আরো করুক এই সমর্থন করছে, আপনি সেই তাদেরকে সমর্থন করছেন। তাহলে কোন পর্যায়ে আমাদের ইমান চলে গেছে? অসংখ্য অগণিত টাকার অপচয় এখানে হয়, অসংখ্য কোটি কোটি টাকার জার্সি বিক্রি হয় এবং ছবি সম্বলিত আপনি আরেকজন অমুসলিমের ছবি বুকে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন এবং গর্ব করছেন। কোটি কোটি টাকার জার্সি বিক্রি হয়, পতাকা, অনেকে বাড়ির ছাদে গাছে বিভিন্ন জায়গায় পতাকাগুলো উত্তোলন করছে, যার কারণে অপচয় হচ্ছে অর্থে। আল্লাহ পাক বলেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। ভালো কাজে তোমার টাকা পয়সা ব্যয় করো, সহযোগিতা করো। গুনার কাজে, হারাম কাজে, অবৈধ কাজে তোমার টাকা পয়সা ব্যয় করতে পারবে না। সত্যতা হয় এমন কোন কাজে, কোন গুনার কাজে, পাপের কাজে তুমি সহযোগিতা করতে পারবে না। আল্লাহ পাক আবার বললেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খবরদার, তোমার যত টাকাই থাকুক না কেন, তুমি এই টাকা নষ্ট করতে পারবে না, অপচয় করতে পারবে না। যদি নষ্ট করো, আল্লাহ তোমাকে কোনোদিন লাইক করবেন না, ভালোবাসবেন না। খেলা দেখার জন্য বিভিন্ন এলাকায় মানুষ নিজের পকেটের টাকা খরচ করে মোড়ে মোড়ে প্রজেক্টর দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা যারা করে, এটা অপচয়ের গুনাহ তার জন্য হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। যারা টাকা পয়সা নষ্ট করবে, গুনার কাজে যারা ব্যয় করবে, হুম আসহাবুন নার, ওরা জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ নিজে বললেন তারা জাহান্নামে যাবে। এই জন্য টাকা পয়সা নষ্ট করে, অপচয় করে এই জার্সি করা, প্রজেক্টর দেওয়া, এরপরে সাজসজ্জা করা, পতাকা টাঙানো, এই সমস্ত কাজে যেন আমরা কোনো মুসলমান যেন সম্পৃক্ত না হই। এরপরে সময় অপচয় হয়, প্রচন্ড সময় অপচয় হয়। রাত্রে 2টার সময় মনে করেন বিশ্বকাপ খেলা, ব্রাজিল আর্জেন্টিনা, ও রাতের বেলা ফজরের নামাজে খোঁজ নেই, কিন্তু রাত 2টা 3টা পর্যন্ত জেগে থেকে খেলাটা দেখে। এর কারণে তার ঘুম নষ্ট হলো, অসংখ্য সময় নষ্ট হলো। খেলা দেখা না থেকে 1 ঘন্টা পরে 1 ঘন্টা খেলা নিয়ে আলোচনা, আর খেলা দেখার টাইম তো গেল।
এই সময়টা যে আল্লাহর কত নিয়ামত, বড় নিয়ামত, এই সময় সম্পর্কে কিয়ামতের মাঠে তুমি কোন পথে ব্যয় করেছো এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক সময়ের কসম করলেন, সময়ের এত দাম। মানুষের হায়াতটাই হলো সময়। সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, মানে হায়াত ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ পাক সময়ের কসম করলেন, কারণ সময় অত্যন্ত মূল্যবান জিনিস। আল্লাহ পাক বললেন সময়ের কসম, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, তবে যারা ইমানদার তারা ক্ষতির ভিতরে নেই। যারা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, একে অপরকে পরামর্শ দেয় হকের পথে, তারা ক্ষতির ভিতরে নেই। আর যারা ধৈর্য ধারণের জন্য উপদেশ দেয়, একে অপরকে পরামর্শ দেয়, তারা ক্ষতির ভিতরে নেই। এতে বোঝা গেল সময় এটা আল্লাহ বড় নিয়ামত। এই সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। নবীজি বলেছেন নি'মাতানি মাগবুনুন, দুটো নিয়ামত আছে, মানুষ যে দুটো নিয়ামত সম্পর্কে খুব গাফেল। এই নিয়ামত নিয়ে বেশি একটা ভাবনা করে না, মানুষ বেশি গুরুত্ব দেয় না, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এক নাম্বার আসিহা, সুস্থ থাকলে সে সুস্থতা যে কত বড় আল্লাহর নিয়ামত এটা অনুভব করে না। অনুভব করে যখন অসুস্থ হয়, তখন বোঝে যে এটা আল্লাহ কত বড় নিয়ামত। আর একটা হলো অবসর। অবসর টাইমে সময় নেই, খেলা দেখো একের পর এক। অবসর টাইমে সময় হাতে আছে, কোনো কাজ নেই, মোবাইল টেপো একের পর এক। বিশ্বনবী বলেন এই সময়, অবসর এবং সুস্থতা, এই দুটো নিয়ামত নিয়ে মানুষ খুব অসচেতন। এই সময়টা আল্লাহর জন্য তারা ব্যয় করে না, এটা তারা অবহেলায় তারা কাটিয়ে দেয়। অধিকাংশ মানুষ এ ব্যাপারে গাফেল। 6 নাম্বার, বিশ্বকাপকে কেন্দ্র করে বেহায়াপনা, পতিতাবৃত্তি, গান বাজনা, অশ্লীলতা, বিভিন্নভাবে টিভির বিজ্ঞাপনে সহ ওই যেই এলাকায় খেলাধুলা হয় সেই এলাকার আশপাশে গুনাহ ছড়াছড়ি দেখা যায়। গত 2014 সালে ব্রাজিলে যে বিশ্বকাপ হয়েছিল, তারা ঘোষণা দিয়েছিল যে এত পরিমাণ পতিতা সাপ্লাই দেব, বিশ্বকাপ খেলার আশপাশের হোটেলগুলোতে এত পরিমাণ পতিতা সাপ্লাই দেব, যাদের মাধ্যমে 2000 কোটি মার্কিন ডলার টাকা আমাদের ইনকাম হবে। প্রত্যেক বছরই বিশ্বকাপ খেলা হয়, পতিতাদেরকে সেই দেশের লোকজন ব্যবহার করে। অথচ এই কাজটা তো ইসলামের সম্পূর্ণরূপে হারাম। আর সেই কাজের জন্য, সেই কাজের ব্যাপারে মুসলমানদের এত উৎসাহ উদ্দীপনা। তাহলে অশালীন পোশাক সেখানে দেখা যায়। আল্লাহ পাক বলেন উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন পরনারী থেকে তোমাদের চোখটা হেফাজতে রেখো। খেলা দেখার সময় যে পরিমাণ অশ্লীল ছবি চোখের সামনে আসে, তার থেকে খেলা দেখলে আপনি আপনার সামনে চলে আসবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলছেন তোমার চোখটাকে পরনারী থেকে তুমি হেফাজতে রাখো। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি টেরিয়ে গোপন ভাবে কি কি দেখো আল্লাহ সেটাও জানেন। গোপনে কার দিকে তাকাচ্ছ আল্লাহ বলছেন ইয়ালামু, সেটা জানেন। খাইনাতাল আয়ুন, তুমি চোখের যে খেয়ানত করতেছো, চোখ এত বড় আল্লাহর নিয়ামত, এই চোখ দিয়ে তুমি কি কি অপরাধ করছো, কি কি খারাপ জিনিস দেখছো, আল্লাহ পাক এটা ভালোভাবে জানেন। ওমা তুকফিস সুদূর, তোমাদের অন্তরে যেটা আছে সেটা গোপন করছো আল্লাহ অথচ এটা জানেন। এরপরে বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের নামাজ তরক হয়ে যায়। যে মানুষ রাত 1টা পর্যন্ত খেলা দেখেছে বা 2টা পর্যন্ত খেলা দেখেছে, ওর তারা ফজরের নামাজ হবে না, নামাজ কাজা হয়ে যাবে খেলার মত্ত থাকার কারণে। অথচ আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون
الماعون আল্লাহ পাক বলেন তাদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য বিপদ রয়েছে, তাদের কপাল পুড়ে যাবে যারা নামাজের ব্যাপারে অবহেলা করে, গাফিলতি করে, অলসতা করে। অথচ বিশ্বকাপকে কেন্দ্র করে যারা খেলা দেখবে তাদের অধিকাংশের নামাজ ফজরের হবে না, অন্যান্য ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাবে, অথচ মুসলমান তো নামাজ মিস করতে পারে না। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তাদের জিজ্ঞাসা করবে জান্নাতীরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে আমরা নামাজই ছিলাম না। রাত 4টের সময় যদি খেলা থাকে ও খেলা দেখার জন্য জাগতে পারে, কিন্তু নামাজ যদি 4:45 হয় ওই নামাজের জন্য সেই মুসলমান জাগতে পারে না। আল্লাহর বিধানের প্রতি তার আগ্রহ কতটুকু, আর খারাপ কাজের ক্ষেত্রে, শয়তানের কাজের ক্ষেত্রে তার আগ্রহ কতটুকু। এরপরে খেলাকে কেন্দ্র করে অনেক জুয়া হয়, অনলাইন জুয়া। কোন দল জিতবে জয় পরাজয় নিয়ে যুবকদের মধ্যে বাজি হয়। অনলাইন জুয়া যেটা আছে সেটা হয়, সরাসরি জুয়াও এটা লক্ষ্য করা যায়, অথচ এটা হারাম। খেলাকে কেন্দ্র করে এই হারামটা হয়েছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, নিশ্চয় মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণকারী যে তীর এবং মূর্তিগুলো, এগুলো শয়তানের কাজ। তোমরা এর থেকে নিজেদেরকে দূরে রাখো। যদি দূরে রাখতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করবে। এইগুলোকে শয়তান হাতিয়ার হিসেবে ব্যবহার করে। জুয়া এবং মদের কথা আবার স্পেশাল ভাবে পরের আয়াতে আল্লাহ বললেন, জুয়া এবং মদের মাধ্যমে শয়তান কি করে দেখো। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয় শয়তান তোমাদের মাঝে শত্রুতা, তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য মদ এবং জুয়ার ব্যবহার করে। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা আনআম 91 নম্বর আয়াত। দেখবেন যারা মাদক কারবারি করে, একসাথেই কারবারি করত, দুইজনের মাঝে এমন দাপূর্ণ সম্পর্ক, শয়তান এটা চায় মুসলমানদের মাঝে এই বিভেদ সৃষ্টি করার জন্য মদ এবং জুয়া, এই দুইটার ব্যবহার শয়তান করে। আল্লাহ বলছেন তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে। আরেকটা কাজ করতে চায়, সেটা কি? সে চায় ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরায় রাখতে চায়। যারা মদ খায় ওই সময় আল্লাহর জিকির করে না, আল্লাহর স্মরণে আসে না। জুয়া যখন খেলে মাথায় অন্য কোনো কাজ করে না, শুধু টাকার ধান্দা থাকে, আল্লাহর কথা মনে থাকে না। আল্লাহ বলছেন শয়তান এই দুটো দিয়ে মেশিন চালায় দিয়েছে, তোমার ভিতরে খালি ওই কাজ করবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল করবে। আরেকটা জিনিস থেকে গাফেল করবে, ও আনিস সালাহ, নামাজ পড়তে দেবে না। তোমাকে নামাজ থেকে দূরে সরায় রাখার জন্য অস্ত্র হিসেবে মদ এবং জুয়া ব্যবহার করেছে শয়তান। এত কিছু বলার পরে আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি মদ জুয়া থেকে দূরে থাকবে না? তোমরা কি এত কিছু শোনার পরেও কি নিবৃত হবে না? তোমরা কি থামবে না? আল্লাহ পাক এটা আবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ পাক প্রশ্ন করেছেন, মদ এবং জুয়া থেকে তোমরা কি আলাদা হবে না? এরপরে কেউ যদি দোয়া করে যে আল্লাহ ব্রাজিল যেন আজকে জিতে যায়, আল্লাহ আজকে যেন আর্জেন্টিনা জিতে যায়, অথবা অমুক লোক হেরে যায়, এরকম দোয়া আমাদের মুসলমানেরা করে না? করে না? কি পরিমাণ আবেগ, কি পরিমাণ আবেগ। অনেকে মান্নত করে 20 টাকার নামাজ পড়বো যদি আজকে এই দল জেতে, আজকে মেসি যদি একটা গোল করে তে এতজন ফকির খাওয়াবো। এই জাতীয় আবেগ আমাদের দেশে দেখা যায়। অথচ নবীজির হাদিস 1400 বছর আগে নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া করবে মান দা লি হারামিন লিয়াকদিয়াহুল্লাহু তাআলা লাহু কাফারা
যে ব্যক্তি কোনো হারাম কাজের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ নবীজি বলছেন ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে গেল, ওই ব্যক্তি কাফের হয়ে গেল, ওই ব্যক্তি কুফরি করে ও কাফের হয়ে গেল, আর ইমানদার নেই। এরকম কাফের হওয়ার লোক আমাদের দেশে আছে না নেই? কোনো হারাম কাজের জন্য এইভাবে কোনো মুসলমান দোয়া করতে পারে না, কারণ দোয়ার অনেক দাম, অনেক মূল্য। মানুষ যখন দোয়া করে ওই দোয়া কবুল হবেই হবে। কেউ যদি দোয়া করে, অনেকে দেখি দোয়া কবুল হয় না, হাদিসে এসেছে ওই দোয়া, অনেকে মনে করে যে আমার দোয়া কবুল হইল না, কিন্তু আপনি যেটা দোয়া করলেন ওই দোয়ার কারণে যতটুকু লাভবান হবেন, এর চাইতে ভালো কিছু আল্লাহ দিয়ে দেন। যদি এই দোয়াটা কবুল নাও করেন, এর পরিবর্তে আপনি আপনার চাইতে আল্লাহ ভালো জানেন যে কোনটা কবুল করলে ভালো হবে। একটার জন্য দোয়া করছেন, ওই দোয়া যদি কবুল না হয়, অন্যটা আল্লাহ আপনার জন্য যেটা বেস্ট ওর চাইতে, সেই দোয়াটা কবুল করেন। দোয়া কখনো বিফলে যায় না, দোয়া করলে দোয়া কবুল হবেই। দোয়ার জন্য আপনার যদি দেখা যাচ্ছে তাৎক্ষণিক দোয়া কবুল হলো না, এর জন্য পরকালে আল্লাহ আপনাকে নাজাতের জন্য এই দোয়াটা সেদিন কাজে লাগাই দেন কিয়ামতের মাঠে। এই জন্য দোয়া করলে কোনো লস নেই, দোয়া করলে কবুল হবে। একটা ডাইরেক্ট কবুল হয়, আর একটা ইনডাইরেক্টলি কবুল হয় অন্য দোয়ার মাধ্যমে। আর যদি তাও না হয়, পরকালে আল্লাহ এই দোয়াগুলো জমা রেখে পরকালে তাকে লাভবান করেন। মুক্তির জন্য এই দোয়াটা আল্লাহ পাক কাজে লাগাই দেন। আমার ভাইয়েরা, এরপরে প্রতিযোগিতা যদি করতে হয়, তাহলে জান্নাত কামাইয়ের জন্য প্রতিযোগিতা করতে হবে। আমরা প্রতিযোগিতার ট্রফি নিয়ে কোন দল জিতবে এই নিয়ে আমাদের প্রতিযোগিতা, অথচ মুসলমানদের প্রতিযোগিতা হবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ বলছেন সবাই যেদিন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে, সেদিন কিন্তু হার জিতের খেলা শুরু হয়ে যাবে। হার জিতের খেলা শুরু হয়ে যাবে, কেউ হেরে যাবে, কেউ জিতে যাবে। প্রকৃতপক্ষে জিতে যাবে তারা ইমানদারেরা, আর হেরে যাবে যারা কাফের তারা। কিয়ামতের মাঠে জিতার জন্য আমাদের মনে কোনো টেন্ডেন্সি নেই, কিন্তু এই বিশ্বকাপে আর্জেন্টিনা জিততো, এই আবেগ আমাদের ভিতরে ব্যাপকভাবে কাজ করে। কিন্তু এই আবেগ দেখা দিয়ে গিয়ে কিয়ামতের মাঠে আমার জন্য হার না হয়ে যায়। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন সবাই মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। যার জীবন আছে, নফস আছে, আত্মা আছে, জান আছে, সেই মারা যাবে কিয়ামতের মাঠে। মারা যাওয়ার আগে কে কি আমল করেছো, এই আমল অনুযায়ী তার সার্টিফিকেটটা কিয়ামতের মাঠে ধরায়া দেয়া হবে। হয় জান্নাতের টিকিট অথবা জাহান্নামের টিকিট কিয়ামতের মাঠে ধরায় দেয়া হবে। কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেবেন আর জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দেবে, আল্লাহ বলছেন সে ব্যক্তি ছাড়া আর কেউ সফলতা অর্জন করতে পারবে না। প্রকৃত সফল টাকা পয়সা বাড়ি গাড়ির ভিতরে নয়, প্রকৃত সফলতা তো কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারার মধ্যে আর জান্নাতে ঢুকে পড়ার মধ্যে। এতগুলো কথা বলার পরে ওই আয়াতের শেষে আল্লাহ বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন এটা চাকচিক্যপূর্ণ, তোমরা এই চাকচিক্যের ভিতরে পড়ে ওই আখিরাতে ওই দিন তুমি সফল হওয়া থেকে যেন তুমি মাহরুম হয়ে না, ব্যর্থ যেন হয়ে না। দুনিয়ার চাকচিক্যে যে যত বেশি পড়ে যাবে, কিয়ামতের মাঠে তার ওই জাহান্নাম থেকে বাঁচা ততটা কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ শেষে বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন ইল্লা মাতাউল গুরুর। এটা একটা ধোঁকার বস্তু, এই ধোঁকায় তোমরা নিজেদেরকে শেষ করে দিও না। এরপরে বিশ্বকাপ খেলার ভিতরে সতর খোলা রাখার একটা হারাম বিষয়। আমাদের দেশের মানুষ, ছোট ছোট বাচ্চারা যারা খেলা দেখে, এই সতর ঢাকা এটা তো ফরজ, এই সতর বের হয়ে যায়, এই হারামটা এখান থেকে এরা শেখে। বিশ্বনবী বলেন লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ আর এক পুরুষের কোন সতরের যে অংশগুলো আল্লাহ ঢাকতে বলেছেন
হাঁটু বের হয়ে যাওয়া মানে ন্যাংটা হয়ে যাওয়া। ইসলামের দৃষ্টিতে হাঁটু বের হয়ে যাওয়া মানে ন্যাংটা হয়ে যাওয়া। অনেক মুসলমান আছে মাল কাঁচা দিয়ে গাছে উঠে যায়, আছে না নেই? অথচ হাঁটু যদি বের হয়ে যায় তাহলে আপনার পুরো ন্যাংটা হয়ে গেলে যেই গুণা, এই হাঁটুটুকু যদি বেড়ে যাওয়ার কারণে একই গুণা, একই রকম কবিরা। নাভি থেকে হাঁটু এটা ঢাকা পুরুষের জন্য ফরজ। অনেকে এটা মাইন্ড করে না, ডন্ট মাইন্ড মনে করে নারকেল গাছে উঠে যাচ্ছে মাল কাঁচা মেরে, অথচ এটা হারাম। এই হারাম কাজটা বিশ্বকাপ ফুটবলে আমরা দেখতে পাই, যেটা ছোট ছোট বাচ্চারা দেখবেন আপনাদের এলাকায় ফুটবল টুর্নামেন্ট হলে ওরাও ওই দেখা থেকে হাঁটু বের করে খেলা লেগে যায়। অথচ নবীজি বলেছেন এটা হারাম। লায়ানজুরুর রাজুলু ইলা আওরাতুর রাজুল, এক পুরুষ আর এক পুরুষের এই হাঁটু বের হয়ে গেলে সেই জায়গা তাকাতে পারবে, এটা হারাম, এটা নিষেধ। অথচ ফুটবল খেলার জন্য এলাকায় ব্যায়ামের জন্য আপনি এই হাঁটু ঢেকেও খেলা করার সুযোগ আছে, কিন্তু দেখবেন যে এটাকে অনুসরণ করে অন্যান্য দেশে হাঁটু বেড়ে খেলা করে, এই জন্য ওরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করে। আমার ভাইয়েরা, এই বিশ্বকাপের উন্মাদনা যেন আমাদের ঈমান নষ্ট না করে, আমাদের সন্তানদের যেন ঈমান নষ্ট না করে, দিকে খেয়াল রাখতে হবে। এরপরে মা যে একটা মিরপুরের ঘরের ভিতরে ঢুকে ঢুকে মরে গেল, গায়ে পোকা হয়ে গেল, সন্তানগুলো বিরাট প্রতিষ্ঠিত ভালো ভালো চাকরি করে, এর কারণ হলো ওই সন্তানেরা ওই হাদিসগুলো তাদের হৃদয়ে একটা বারের জন্য রেখা করতে পারে না, টাচ দিতে পারে না। কোরআনের ওই আয়াত, যে আয়াতে আল্লাহ বলেছেন তোমার পিতামাতার সঙ্গে সর্বোত্তম ভালো আচরণ করো, তোমরা যখন পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমরা তখন রহমতের ডানা, পাখি যেমন ডানা দিয়ে তার বাচ্চাদেরকে আগলিয়ে রাখে বিপদ থেকে বাঁচানোর জন্য, দেখবেন যে পাখি অথবা মুরগিরও দেখবেন বাচ্চা যখন চিল ডাকে তখন নিজের পাখনার ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নেয়। আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করেছেন। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুদ্ধি শুদ্ধি কমে যাবে, অসুস্থ হয়ে যাবে, তখন তোমাদের এইভাবে রহমতের ডানা পিতামাতার প্রতি এমনভাবে দিয়ে রাখবে, পিতামাতা তখন নিশ্চিন্ত থাকবে যে আমার উপর একটা ছায়া আছে, আমার সন্তান আছে, আমার কোনো বিপদ হবে না। এই কথাগুলো ওই সচিব, ওই বুয়েটের শিক্ষক সন্তানদের অন্তরের ভিতরে কোনো রেখা করতে পারে না, হয়তোবা পড়েই নাই, অনেক কিছু জ্ঞান অর্জন করেছে, বুয়েটের ইঞ্জিনিয়ারদের পড়ায় শিক্ষক অনেক কিছু শিখেছে, কিন্তু কোরআন এবং হাদিসের এই কথাগুলো তাদের কানে আসে না। অথচ আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলছেন আমি তোমাদের অর্ডার করছি পিতামাতার সাথে ইহসান, সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সঙ্গে করবে। কেন করবে তাও আল্লাহ ব্যাখ্যা করছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমার পেটের ভিতরে 10 মাস তোমার মা তোমার পেটের ভিতরে নিয়ে সে তোমাকে বহন করেছে। যখন পেটের ভিতরে সন্তান থাকে, মা খেতে পারে না, বমি হয়, রাতের বেলা ঘুমাতে পারে না, একটু বড় হয় পা দিয়ে লাথি দেয়, মা যন্ত্রণা ছটফট করে, পিতা পাশে ঘুমায়, কিন্তু মা বারবার ওঠে, বারবার আবার ঘুমানোর চেষ্টা করে, পারে না। সন্তান যখন পৃথিবীতে আসলো, আল্লাহ বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 2টা বছর তোর মায়ের দুধ তুই চুষে চুষে খেয়েছিস, তোর মায়ের রক্ত থেকে দুধ তৈরি করে আমি তোরে খাওয়াইছি, তোর মা দুধ পান করেছে, এই জন্য মার সাথে সর্বোত্তম আচরণ করবে, পিতার সঙ্গে সর্বোত্তম আচরণ করবে। 1 নম্বর কারণ মা তোরে পেটে ধরেছে, 2 নম্বর কারণ মা তোরে দুধ খাওয়াইছে। ছোট্ট সন্তান যখন শীতের ভিতরে পেশাব করে দেয়, মা রাতের বেলা বারবার চেক করে যে বাজান আমার দেখি একটু পেশাব করে দিয়েছে কিনা, কারণ তার ঠান্ডা লেগে যাবে। যদি পেশাব করে দেয় কাঁথা চেঞ্জ করে, কাঁথা ফুরিয়ে গেলে মা বুকের উপরে সন্তানকে নিয়ে এরপরে মা ভিজা জায়গায় ঘুমায়, সন্তানকে কষ্ট দেয় না। অথচ 7 দিন আগে মা মরে পচে আছে, পোকা হয়ে গেছে, ওই সন্তানগুলো তাদেরকে ওই ডক্টর বানাতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে মায়ের কত কলিজা ঘাম ঝরেছে, রক্ত ঝরেছে, অথচ সেই সন্তানেরা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, মায়ের খবর নিতে পারে না। আল্লাহ বলছেন এই মায়ের অধিকার কেন, সে দুধ পান করাইছে, তোমাকে বহন পেটে ধারণ করেছে। বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতায় তোমার জাহান্নাম। ওরা খুশি থাকলে জান্নাত পাবা, ওরা বেজার হয়ে গেলে তুমি জান্নাত পাবা না। এজন্য আল্লাহ পাক বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের অর্ডার করছি পিতামাতার সাথে ভালো আচরণ করবে। ওরা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা বৃদ্ধা হয়ে যায়, দুইজনের কোনো একজনকে তুমি যদি পেয়ে যাও, আল্লাহ বলছেন তাদের কথায় রাগ করে উপ শব্দ, বিরক্ত হয়ে উপ শব্দ পর্যন্ত করবে না। ওদের সঙ্গে খুব নরম ভাষায় কথা বলবে এবং তোমার দয়ার ডানাটা তাদের মাঝে বিছায় দেবে। যা যা লাগবে তুমি সবগুলো আঞ্জাম দেবে আর তাদের জন্য দোয়া করবে, আল্লাহ আমার পিতা মাতা ছোটবেলায় এত দয়া দেখিয়ে আমাদের বড় করেছে, তুমিও তোমার দয়া দেখাও আমার পিতা মাতার, রহম করো। এই দোয়া তাদের জন্য করবে, যে দোয়াটা আমরা করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কুরআন হাদিসের এই আয়াত, এই হাদিসগুলো তাদের কানে পৌঁছায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার, বৃদ্ধকালে যদি কেউ কোনো পিতামাতাকে পেয়ে যায়, পিতা অথবা মাতা দুইজনকে অথবা একজনকে কেউ যদি পেয়ে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, তাকে খেদমত করে ভালোবাসা দিয়ে আদর যত্ন করে তাদের দেখভাল করে ওষুধ কিনে দিয়ে তাদের খাদ্য খাবারের ব্যবস্থা করে যদি সে যদি জান্নাত কামাই করতে না পারে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। বিশ্বনবীর হাদিস। এই কথাগুলো ওই সচিবগুলোর কানে যায় নাই, কোরআনের আয়াত হাদিসগুলো তারা শোনে নাই। যদি কোনো পিতা মাতার সঙ্গে কেউ খারাপ আচরণ করে, তার যে শাস্তিগুলো হবে, এক নাম্বার সে দুনিয়ার শাস্তি পাবেই পাবে। পিতা মাতা যদি কারোর বাড়িতে কষ্টে থাকে, আপনার উপর অসন্তুষ্ট থাকে, এক নাম্বার দুনিয়াতে মরার আগে আল্লাহ আপনাকে শাস্তি দেবেন। হাদিসে এসেছে পরকালের শাস্তি এবং দুনিয়ায়ও শাস্তি হবে, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে পিতা মাতা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়। দুই নাম্বার, যত ইবাদত করবে একটা ইবাদত কবুল হবে না। তিন নাম্বার, বিশ্বনবী বলেন ও জান্নাতে দিতে পারবে না। চার নাম্বার বলা হয়েছে জান্নাত না, জান্নাতের সুঘ্রাণও পাওয়া সে পাবে না, কারণ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ নাকে আসে। 500 বছরের রাস্তা যত দূর, তত দূর থেকে কানে নাকে আসে। এই জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। এরপরে জীবনের বরকত নষ্ট হয়ে যাবে। যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, পিতামাতারে দেখভাল করে না, 5 নাম্বার ক্ষতি হলো নিজের সন্তানও ওই রকম অবাধ্য হয়। এদের বৃদ্ধকালে তখন ওই সন্তানের বেটার বউ দিয়ে, বৌমা দিয়ে আর এই সন্তান দিয়ে আল্লাহ তারে সাইজ করে। দেখবেন যারা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে, ওরা যখন বৃদ্ধ হয় তাদের করুণ, আরো করুণ পরিণতি হয়। সব শেষ পিতা মাতার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, বিশ্বনবী বলেন হৃদল রব্বি ফি হৃদল ওয়ালিদ, তোমার আব্বা আম্মা যদি তোমার উপরে খুশি থাকে, আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। ও সাফাতার রব্বি ফি সাফাতাল ওয়ালিদি, তোমার পিতা মাতা যদি তোমার উপরে নাখোশ হয়, বেজার হয়, আল্লাহ তোমার উপরে রাগান্বিত হন, আল্লাহ তোমার উপরে খুব নাখোশ থাকেন। এই জন্য পিতা মাতাকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা। যাদের মারা গেছে পিতা মাতা, তাদের জন্য 3টা কাজ। 1 নাম্বার, আমরা তাদের জন্য দোয়া করব। 2 নাম্বার, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। 3 নাম্বার, তাদের জন্য বেশি বেশি সদকায়ে জারিয়ামূলক কাজ করব। কোন জায়গায় জনকল্যাণমূলক কাজ যদি আমরা করতে পারি, পিতার আমলনামায় সওয়াব পৌঁছাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।